হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ঈশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকের আমি কিছু হারভেস্টিং করব এবং আমার গাছগুলো সব একটু আপনাদের দেখাবো। শিম তো আগে অনেক তুলেইছি, সেগুলো তো আমি আপনাদের দেখিয়েইছি। আজকের একটা নতুন সবজি এই প্রথম তুলবো আমি আমার শীতের মানে শীতের ছাদ বাগান থেকে হারভেস্ট করব। এই সবে প্রথম তুলছি। সেটা হচ্ছে কি সেটা কি সেটাই আমি দেখাবো আপনাদের। এই যে শিম গাছটায় অনেকগুলো শিম হয়েছে, এটা আগে আমি একটু তুলে নিই। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, এখানে একটা ওলকপি হয়ে রয়েছে এই ছোট্ট টবটাতে। এই ক্যাপসিকামটা বড় হয়ে গেছে। এই ক্যাপসিকামটা তুলে নেব। এই গ্রো ব্যাগটাতে, মানে ওই আটার ব্যাগটাতে যে আমি ক্যাপসিকাম দুটো লাগিয়েছি, একটা লাগালেই সব ভালো হতো, কিন্তু মানে লাগিয়ে দিয়েছি দুটো, ওই জন্যে মানে এই একটাই হয়েছে। আরও সব ফুল আর একটা মনে হয় হলেও হতে পারে। অনেক ফুলই হয়েছিল, দেখছি নষ্ট হয়ে গিয়েছে। এখানে এই যে আমার জলের ট্যাঙ্কির কাছে যে লাউ গাছটা আছে, সেখানেও একটা লাউ ধরেছে। এটাও দুদিন বাদে পেরে নেব। আজকের এটা পারবো না। আজকের ওপাশে একটা লাউ আবার গাছ আছে বালতিতে, সেইটা আজকের একটু আমি পেরে নেব। এই যে এই দেখুন, এই এই ছোট্ট যে এই হাঁড়িটার মধ্যে আমার, আর এইটা টপেতে এই যে দুটো যে ওলকপি হয়েছে, এই দুটো বেশ বড় হয়ে গেছে খাওয়ার মতন। এই দুটো আজকের আমি তুলে নেব। এটাই হলো আমার প্রথম শীতের সবজি তোলা। আর কপি গাছগুলোতে এখনও কপি ধরেনি, তবে বড় হয়ে গেছে সব। দেখি কবে পাবো আমি জানি না। অনেকটা দেরি হয়ে গেছে আমার গাছগুলো বসাতে। বীজ আমি ২ মাস আগেই কিনে রেখেছিলাম, কিন্তু ওই নিম্নচাপ করে বসাবো, আজ বসাই কাল বসাই করে করে আমার দেরি হয়ে গেছে অনেকটা। সেই জন্য অনেকটা লেটে করে আমি শীতের সবজি তুলছি। যাই হোক, দুটো ওলকপি আজকে তুললাম। ওলকপি দুটো বেশ ভালোই বড়ই হয়েছে। এই যে আমার কপি গাছগুলো দেখুন বেশ বড় হয়ে গেছে। এখানে বাঁধাকপি গাছ, ফুলকপি, ব্রকলি সবই বড় হয়েছে গাছগুলো। বেগুনটা তুলে নেবো, বড় হয়ে গেছে। বেগুনটাকেও তুলে নিলাম। আরও এদিকে একটা বেগুন তুলে নেব। এই যে বেগুনটা, তবে মনে হচ্ছে পোকাতে ফুটো করে দিয়েছে, পোকা হতে পারে ভেতরে। যাক, বাদ দিয়ে খেয়ে নেবো যদি পোকা থাকে। আর লঙ্কা গাছটা প্রচুর লঙ্কা ধরেছে। এইখানে যে বেগুন গাছগুলো আছে, এখান থেকেও আমি একটা বেগুন পেড়ে নেবো। এই যে এই বেগুনটা পেড়ে নেবো। এটা বেশ বড় হয়ে গেছে, আর দুটো থাক, আবার কদিন বাদে পারবো। এই বেগুনটা পেড়ে নিই। হাত দিয়ে হচ্ছে না, কেটে নিতে হলো। 3টে বেগুন তুলে নিলাম। আর এই যে এইখান থেকে এই লাউটা আজকে নেব। এই যে আমার এই বালতিটায় যে লাউ গাছটা বসানো আছে, লাউ গাছটা বেশি বড় হয়নি, তার মধ্যেই লাউ ধরে গিয়েছিল। দুটো ধরেছিল, একটা নষ্ট হয়ে গেছে, একটা হয়েছে। এটা বেশ বড় হয়ে গেছে, আজকের এটা কেটে নেব। আর জলের ট্যাঙ্কির কাছে যে লাউটা হয়েছে, ওটা আর 2 দিন বাদে ওটা আবার কাটব।
এই যে বেশ বড়ই হয়েছে সাইজটা। আর এই যে আটার বস্তায় যে লাউ গাছগুলো আছে তার মধ্যে এই লাউ গাছটাও কিন্তু খুব একটা বড় হয়নি এখনো। তার মধ্যেও দুটো লাউ ধরেছে। এই যে এই দুটো লাউ ধরেছে, বেশি বড় হয়নি। তবে এই দুটো কাটার পরে আর আমি এখান থেকে এখন লাউ ধরলেও নেবো না, সেগুলো ফেলে দেবো, কেটে ফেলে দেবো, কারণ একটু গাছটাকে আর একটু বড় হতে দেবো। তারপরে আবার যদি লাউ ধরে তো তখন নেব। এই যে আমার কপি গাছগুলো একটু দেখুন, বেশ বড় বড় হয়েছে এবং খুব হেলদি, সবুজ সতেজ হয়ে আছে। এখানে আমার এই যে গ্রো ব্যাগটাতে টমেটো গাছ লাগানো আছে। অনেকগুলোই টমেটো ধরেছে গাছটাতে। গাছটা বেশ সবুজ সতেজ হয়েছে আর অনেক টমেটো ধরেছে ছোট ছোট। এখানে আমি গত বছর যে আমার গাছ থেকে যে বীজগুলো রেখেছিলাম, এই ধুধুল, তারপরে ওই যে ঝিঙে, তারপরে বিনস বলছি, সরি, বরবটি, ধুঁধুল, তারপরে ঢ্যাঁড়সের বীজ সব রেখেছিলাম আমার গাছে। সেইগুলোই বীজগুলো বসিয়েছি, সেইগুলো থেকেই গাছ হয়েছে। আর কুমড়োটা বাজার থেকে কুমড়ো এনে খেয়েছিলাম। সেখান থেকে একটু পাকা বীজ পেয়েছিলাম, সেটাই ছড়িয়েছি, সেই গাছ হয়েছে কুমড়ো গাছটা। আর এখানেও বেশ কিছু গরমের বীজ বসিয়ে দিয়েছি, এখনও ওঠেনি। এই যে আমার ছাদ বাগানটা দেখুন, এত সুন্দর সবুজ সতেজ হয়ে রয়েছে, দেখলেই মনটা পুরো ভরে যায়। নিজের হাতে করা ছাদ বাগান খুবই ভালো লাগে দেখতে। এই যে আজ এই কটা জিনিস আমি হারভেস্টিং করলাম। একটা জবা ফুলও তুলে নিয়েছি।